ঢাকার অনেক বাসায় আজ চুলা জ্বলেনি, হোটেল রেস্তোরাঁয় বিঘ্ন ঘটেছে রান্নায়, কারণ এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ ঘোষণা রেখেছেন ব্যবসায়ীরা। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন, আর এর প্রভাব পড়ছে কার উপর? বাংলাদেশের শহরাঞ্চলের একটা বড় অংশ এখন এলপিজি গ্যাসের উপর নির্ভরশীল। যেখানে পাইপলাইনের গ্যাস নেই, সেখানে এলপিজি একমাত্র ভরসা। এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি ঘোষণা দেয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ থাকবে। ব্যবসায়ীরা বলছেন, দেয়ালে পিঠ ঠেকার পরই সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাদের অভিযোগ, বর্তমান ব্যবস্থায় এলপিজি আমদানি করাই কঠিন হয়ে পড়েছে। আজকে বিকালে ধর উড়াই নাই, মাল নাই, একটু হিসাব কিতাবের জন্য সারাদিন বাসা লইছি, মাল নাই, বয়সা লইছি, টুকটাক মাল আই, অল্প কিছু মাল দেয়। মাল আমাদের যারা ডিস্ট্রিবিউটার এরা তো আমরা মাল দিতেছে, এরা বলতেছে মাল সংকট। সরকারি রেটের লগে কোম্পানির রেট অনেক বেশি। গত মাসে আমরা পাইকারি বিচ্ছি 1180 থেকে 90, 1160। সরকারি রেট ছিল 1253 টাকা। তা আমাদের অনেক মোটামুটি ভালো একটা লাভবান ছিলাম। এ মাসে 1306 টাকা ব্যাচ যদি বিচি, তাহলে আমাদের লাভ নেই। এলপিজি পুরোপুরি আমদানি নির্ভর হলেও সব কোম্পানিকে প্রয়োজন অনুযায়ী গ্যাস আনার অনুমতি দেওয়া হচ্ছে না। ফলে বাজারে নতুন সরবরাহ কমে যাচ্ছে। ব্যাংক ও এলসি জটিলতা, ডলার সংকটের কারণে এলসি খুলতে দেরি হচ্ছে, ঋণ পেতেও সময় লাগছে। আমদানি পর্যায়ে 15% ভ্যাট, উৎপাদন ও বিতরণে বাড়তি খরচ। ব্যবসায়ীদের দাবি, এই অবস্থায় সরকারের নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি করলে তারা লোকসানে পড়ছেন। সরকারের রেট হলো খুচরা বাজারে রেট দিছে 1306 টাকা বেচার জন্য। তো আমরা তো হইলাম ডিস্ট্রিবিউটার, আমরার কাছ থেকে যারা নিয়ে বেচে এরা হইলো ডিলার। এরারে আমরা ধরতাছি 1350 টাকা করে। 1350 টাকার নিচে বেচলে আমাদের লস হয়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ব্যবহারকারীদের উপর। অনেক বাসায় রান্না বন্ধ, অনেকে বাধ্য হয়েই বাইরে খাচ্ছেন, যেখানে খরচ বেড়েছে কয়েক গুণ। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সংসারের বিভিন্ন খরচ বেড়ে গেছে, রান্না বাড়ার অসুবিধা হচ্ছে। বাংলাদেশের মানুষের যে আর্থিক অবস্থা এখন, সেই জন্য গ্যাসের দাম যদি 1 লাফে এত টাকা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে মানুষের আর্থিকভাবে চলতেই পারবে না। সব কিছুর দামই তো বৃদ্ধি পাইছে। সবচেয়ে বড় ঝুঁকি কৃত্রিম সংকট আর কালোবাজার। সংকট দীর্ঘ হলে গ্যাসের দাম হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। কিন্তু শুধু সাধারণ মানুষই নয়, বড় সমস্যায় পড়েছেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। আমাদের তো গ্যাসের সমস্যা বহুতই। এমনি গ্যাসের লাইন থাকেও গ্যাসের লাইনও নাই, বোতল কিনতে গেলে বোতলের দামও বাড়তি, লাঠি কিনতে গেলে অনেক বোতলের দাম বাচ্চা থেকে লাঠি দামও বাড়িয়ে গেছে। 600 টাকা মন, আগে 300 টাকা মন আছিল লাঠি। গ্যাস পাওয়া যায় না আবার অনেক সময়, ব্যস্ত চায় না, তারা গেল লাইন, গ্যাস নাই, বোতল নাই, এই সমস্যা। বোতল আনতে গেলে আবার টাকা বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন, দাবি মানা হলে এলপিজি গ্যাস বিক্রি আবার শুরু হতে পারে, না হলে সংকট আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।